আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক, ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাদেরকে বিএফএস গ্লোবাল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবার আসি মূল কথায়। আজকে 12 এপ্রিল 2024 সাল রোজ শুক্রবার। আজকে আসলে বাংলাদেশ সরকারি ছুটি এবং ঈদের ছুটি সব কিছু মিলাইয়া মানে ছুটি আজকে। আর এমনিতেই তো বিএফএস গ্লোবাল শুক্র শনি বন্ধ থাকে, তো সেই হিসাবে আজকে বিএফএস গ্লোবাল বন্ধ। গতকালও বন্ধ ছিল ঈদের ছুটির কারণে। তো যাই হোক, রবিবার থেকে বিএফএস গ্লোবাল আবার খুলবে। তো রবিবারে হয়তো কালেকশন তেমন একটা হবে না, কারণ অনেকেই ভাববে যে বন্ধ, কারণ এই পয়লা বৈশাখ রবিবারে কিন্তু। তো যারাই কালেকশন করতে যাবেন আপনারা ইনশাল্লাহ কালেকশন করতে পারবেন। যাদের যাওয়ার ইচ্ছা আছে আপনারা যাইতে পারেন, যাদের এসএমএস আসছে। না হলে একদিন পরেই যান, সোমবারে গেলে আপনারা নিশ্চিত যেতে পারবেন, কারণ বিএফএস গ্লোবাল আবার খোলা থাকলে অনেক সময় বন্ধের দিন যখন খোলা রাখে তখন হয়তো ডেলিভারি দেয় না, এরকম করে অনেক সময়। তো আপনারা যারাই যাবেন কাছে হইলে যাইতে পারেন, কিন্তু যদি মনে করেন ঢাকার ভিতরের কেউ থাকেন ঢাকায় কালেকশন, তাহলে যাইতে পারেন। কিন্তু ঢাকার বাইরের কেউ গেলে এখানে হয়তো সমস্যার সম্মুখীন হতে পারেন, যদি না দেয় তো আপনাদের সময়েরও একটা অপচয় হবে। তো আপনারা সোমবারে যাওয়াটাই উত্তম। আর রবিবার থেকে হয়তো কিছু এসএমএস আসবে, সোমবারে কালেকশন হয়তো কিছু বেশি পরিমাণে দেখা যাইতে পারে। তো দেখা যাক কী হয়, ওইটা আশা করতেছি আমি। ওইটা আমার ব্যক্তিগত অভিমত, হয়তো রবিবারে ভালো একটা কালেকশনের এসএমএস আসবে। আর এখন আসলে রবিবারে তেমন পরিমাণ কালেকশনে যাবে না, কারণ গত বুধবারে তেমন কোনো এসএমএস আসে নাই। তো যাই হোক, আর আপনাকে একটা সতর্ক করার জন্য আসলে এই ভিডিওটি বানানো। কারণ আপনাকে অনেকেই কিন্তু বিএফএস গ্লোবাল হয়তো ফোন দিতেছে যে টাকা নিয়ে যাওয়ার জন্য। তো আমি আরেকজনের একটা ভিডিও আমাকে একটা ভাই শেয়ার করছে। তো ওই ভিডিওতে দেখলাম আরেকজন এরকম বলতেছে যে ওনার ফ্যামিলির নাকি 4 জন লোক, তো 4 লক্ষ টাকা দেওয়ার জন্য বিএফএস গ্লোবাল বলছে। তো উনিও টাকাগুলো দেওয়ার জন্য পরামর্শ দিতেছে। তো ওই বিষয় নিয়ে আমি আসলে বলি আপনাদেরকে, যারাই এরকম পাইবেন ফোন, তো আপনারা নিশ্চিত থাকবেন যে আপনার পাসপোর্টে ভিসা লেগে গেছে। তো ওইটা বিএফএস গ্লোবাল থেকে যদি অরিজিনালি আপনাকে ফোন দিয়ে থাকে তাহলে নিশ্চিত থাকবেন ভিসা লেগে গেছে। তো আপনারা টাকা দিতেও স্বীকৃতি জানাবেন, কারণ এখানে টাকা পয়সার লেনদেনের কোনো বিষয় না। কারণ ওরা যখন দেখবে আপনার পাসপোর্টে ভিসাটা লেগে গেছে হয়তো, তখনই আপনাদেরকে ফোন দিয়ে চাইবে কিছু টাকা যদি ফ্রিতে নিয়ে নিতে পারে, তো ওইটা ওদের জন্য ওইগুলাই তো লাভ। তো এখানে তো দিলেও দিলেন, না দিলেও না। তো ওরা ফোন দিয়ে বললো আপনারা যদি দেন, অনেকেই দেখা গেছে ভিসা লাগবে শুনে দিয়ে দেয়। তো যাদেরকে এরকম ফোন দেবে নিশ্চিত মনে করবেন আপনার ভিসা লেগে গেছে ওই জন্য, কারণ এরকম ভুক্তভোগী 2 জন আমাকে বলছে। তো ওনারা দেয় নাই, ভুক্তভোগী বলতে ওইটাটুকুই, ওনাদেরকে ফোন দিচ্ছে তো ওনারা দেয় নাই। পরে 1 সপ্তাহ পরে ওনাদের এসএমএস আসছে যে ওনারা ভিসা মানে কালেকশন করবে। পরে গিয়ে ভিসা কালেকশন করছে, ভিসা পেয়ে গেছে। তো এখান থেকে আমি নিশ্চিত যে আপনারাদেরকে এরকমই করবে। তো আপনারা যারাই এরকম পাইবেন আপনারা বিষয়টা এড়িয়ে চলবেন। আর যেভাবেই পারেন মানে ওইটা ম্যানেজ করে নেবেন। আর টাকা পয়সা লেনদেন করবেন না, কারণ বিএফএস গ্লোবাল এখানে কোনো কিছু না। কারণ সব কিছুই ইতালিয়ান এমবেসি। এমবেসি যদি আপনাদেরকে ভিসা দিয়ে দেয় তাহলে কিন্তু বিএফএস গ্লোবাল আপনার আটকে রাখতে পারবে না। তো যাই হোক, ওইটা আপনারা সাবধানতার সহিত অবলম্বন করবেন, সাবধানতা। আর অনেকের কিন্তু আসলে আবার দালাল চক্র আছে, বলবে ভিসা বের করে দিব, এত টাকা দেন। তো এরকম যদি অগ্রিম চাই আপনারা দিবেন না, কারণ এটা এখান থেকেও একটা দুর্নীতি হইতেছে। তো যাই হোক, সব দিকেই আসলে দুর্নীতি শুরু হয়ে গেছে। তো আপনারা এটা থেকে সাবধান থাকবেন। আর আরেকটা আপু আমাকে একটা, ওনারটা আসলে বিশেষ করে আমার আনসার দিতে হইতেছে। ওনার হাজব্যান্ডের নাকি এখানে মানে সুজন্যর মেয়াদ চলে গেছে। তো ওনার আবার ফিঙ্গারের ডেট আছে। তো এইটা কে নাকি বলছে ওনার ভিসা হবে না, মানে ওইটা নিয়ে একটু ওনাকে ভয় দেখাইছে, জানি না। কিন্তু ওইটা কোনো বিষয় না, কারণ এখানে রিসিপ্টটাই আসল। কারণ যখন আপনার সুজনের মেয়াদ চলে যাবে তখন আপনি যখন সুজনের ঋণের জন্য আপনি যখন এই বুস্তাটা ছাড়বেন, পোস্ট অফিসে যে ইয়েটা ছাড়বেন বুস্তাটা, তখনই কিন্তু ওই যে রিসিপ্টটা দিবে ওইটাই কিন্তু আপনার এই সৃজনের কাজ করবে। তো আপনারা এইটা নিয়ে চিন্তা করবেন না, কারণ সৃজনের মেয়াদ নাই, ওইটা কোনো ঝামেলা না।
ওই রিসিটই এখন আপনার সৌজন্য, ওইটা নিয়ে দেশেও যাইতে পারবে উনি, ফিঙ্গার দিয়ে ওইটা নিয়ে দেশেও যাইতে পারবে। তো ওইটা এমন কোনো বিষয় না, তো ওইটা নিয়ে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই। আপনার ভিসা 100% হবে। এখন যদি অন্য কিছু আপনার সমস্যা থাকে তাহলে আলাদা বিষয়, কিন্তু ওই বিষয় নিয়ে আপনারা নিশ্চিত থাকেন আপনার ভিসা 100% হবে। তো ওইটা আমি যতটুকু জানি আপনাকে বলার চেষ্টা করলাম। আর আগস্ট নিয়ে আপনার জন্য বিশেষ সুসংবাদ আছে, যারা আগস্টে জমা আছে আপনারা অবশ্যই, আমি চাইছিলাম একটা গ্রুপ করতে, তো আপনারা কিছু কিছু লোকে যোগাযোগ করছেন, তো আসলে গ্রুপটা করা হয় নাই। তো আপনারা যদি সাড়া দিতেন তাহলে গ্রুপটা করে দিতাম, তো আপনারা আপডেটগুলো ভালোভাবে পাইতেন, কারণ যেহেতু আগস্টের কিছু ডেলিভারি হইতেছে, আবার দেখেন সেপ্টেম্বরেরও হইতেছে, তো এইরকম হইলে প্রতি মাসের একটা গ্রুপ হইলে আলাদা একটা আপডেট পাওয়া যাইতো, আপনারাও পাইতেন। আর আমার আপডেটটিও আপনার এত আগ্রহ নিয়ে দেখতে হইতো না, কারণ আপনারা নিজে নিজেই আপডেটটি পেয়ে যাইতেন। কারণ জমিনে যারা কালেকশন করতে যায় তারা তো সব কিছুই জেনে আসে, তো তারা যখন বলবে ওইটাই কিন্তু বাস্তবতা। তো যাই হোক, আপনারা যদি সাড়া দেন আর আপনার জন্য কিছু সুসংবাদও আছে, আপনারা অবশ্যই নক করবেন আমাকে, আমি আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব। তো আমার মোবাইল নাম্বারটাও বলে দিই, কারণ অনেকেই আসলে জানেন না, আর আমার ভিডিওর মোটামুটি কয়েকটা ভিডিওতেই বলা আছে, আপনারা হয়তো খুঁজে পান না, বা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই নাম্বারটি পেয়ে যাইতেন। তো আপনাকে আরেকটা বিষয় বলি, আগস্টের 9 তারিখ একটা কালেকশন আছে, সরি আগস্টের 9 তারিখের জমা একটা কালেকশন আছে, ওইটা কালেকশন হবে এই সোমবারে। কালেকশন করতে যাবে ওনাকে আমি রবিবারে না করছি না যাওয়ার জন্য। তো ওইটা নিশ্চিত ভিসা লাগবে, ওইটা আমাদের মৌলভীবাজারের ইনশাল্লাহ, ওইটা ভিসা লাগবে। আপনারা দেখবেন ওইটা কুচনিয়ান সিলেটের একটা ভিসা লাগছে, সিলেটের বললে তো আবার মৌলভীবাজার জিজ্ঞেস করবেন, তখনই বলে দিবে। তো যাই হোক, এরকম একটা ভিসা আছে, ওয়ার্ক ভিসা, এগ্রিকালচার ভিসা, আগস্টের 9 তারিখের, ওইটা আপনারা নিশ্চিত থাকেন ওইটা ভিসা লাগবে। ওইটা রেডি ফর কালেকশন চলে আসছে। তো যাই হোক, আপনারা যারা এই ঢাকা বিএস গ্লোবালে যাবেন সোমবারে, আপনারা ওইটার খোঁজ নিয়েন, ওইটা নিশ্চিত থাকেন ওইটা ভিসা লাগবে। তো যাই হোক, আজকে এই ছিল আজকের মতো আপডেট। তো আগামীকাল আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে আরও কিছু বলে দিব, যদি কোনো কিছু মানে মনে করি যে আপনার জানার আগ্রহ আছে, বা আপনার কমেন্টস থেকে যদি দেখি হ্যাঁ কোনো টপিক আছে আপনাকে জানানোর জন্য, তো ওই টপিক নিয়ে অবশ্যই আমি কথা বলার চেষ্টা করব। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই, আর চিন্তামুক্ত থাকবেন। চিন্তা করে কোনো লাভ হবে না, এখন যাওয়ার হবে যা আল্লাহ করে ভালোর জন্যই করে। তো আপনারা ওইটা মাথায় রাখবেন, আর চিন্তা করে কোনো নিষ্পিস কিছুই করতে পারবেন না। তো আপনারা কিছুদিন অপেক্ষা করেন, ইনশাল্লাহ ভালো খবর আসবে। আর ফ্যামিলি ভিসা নিয়ে তো মোটামুটি ভালো খবর আছে, বরাবরের মতোই। তো আপনারা যারা আছেন, আর ফ্যামিলি ভিসা আসলে এখন কি বলবো, ফ্যামিলি ভিসা দেখেন কিছুদিন দিল, মানে কিছু ধারাবাহিক এখন আবার চলে গেছে নভেম্বর ডিসেম্বর দিতেছে, তো আগস্টের 2-1টা দিতেছে। যাই হোক, এখন ফ্যামিলি ভিসাটাও কমিয়ে দিছে 2 দিন যাবৎ। তো দেখা যাক আগামী সোমবারে কি হয়। তো আপডেট পাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।